আজ বানাবো দারুণ একটা চাট। কি বলুন তো? আলু কাবলি। যা যা লাগবে কেটে নিয়েছি, চলুন তবে বানিয়ে দেখানো যাক। প্রথমে আলু সিদ্ধ করে কেটে নিয়েছি, তারপরে শসা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি সব কিছু কেটে কেটে নেওয়ার পরে এইদিকে মটরটাও সিদ্ধ করে রেখেছি, এদিকে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, পাল্পটা এখনও বার করিনি। তারপরে এইখানে ধনে জিরে শুকনো লঙ্কা কড়াইতে টেলে বেটে রেখেছি। তারপর এখানে একটা বাটির মধ্যে সব কিছু সব কিছু মেখে নেব। একটা বাটির মধ্যে প্রথমে আলু কুচি নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম শসা কুচি, তারপরে নিয়ে নেব পেঁয়াজ কুচি, তারপরে নেব টমেটো কুচি, লঙ্কা কুচি, এক এক করে সব কিছুই নিয়ে নেব। আর আমি দুটো লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এমনি মেখে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দিয়ে দেবেন। তারপরে এখানে মটরটাও দিয়ে দিলাম। এখানে মটরের বদলে ছোলাও দিতে পারেন, বা মটর ছোলা একবারে দুটোই দিতে পারেন। এদিকে তেঁতুলের পাল্পটাকে বার করে নিচ্ছি। তার আগে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, যেটা শুকনো খোলায় বেটে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। লেবু, একটু গন্ধরাজ লেবু ছিল আমার কাছে, সেটাও দিয়ে দিলাম যাতে সেন্ট হয়। ছোটোবেলায় এরকম বানিয়ে প্রচুর খেয়েছি। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। খেতে আজকে এই আলু কাবলির চাটটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। চলো এইবারে মাখানো যাক। মাখিয়ে পরিবেশন করা যাক। ধনে পাতাটাও দিতে পারেন, আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য আমি এটাকে স্কিপ করে চলে গেছি। এই যে মাখামাখি হয়ে গেল। এবার টেস্ট করে দেখা যাক। দেখুন, একটা প্লেটের মধ্যে আমি এক্ষুনি এক প্লেটের মধ্যে বেড়েও নিচ্ছি। এর উপর দিয়ে আপনারা চাইলে যেরকম ঝুরি ভাজাও দিতে পারেন। আজকের মতন টাটা। পাশে থাকবেন, স্ট্রিকে ফলো করবেন।